হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আমার ভিডিও যারা দেখেন তাদের ব্যাপারে আমার একটা কমপ্লেইন আছে ছোট্ট। সেই কমপ্লেইনটা হইল, আমার ভিডিও যারা দেখেন তারা বেশিরভাগই, আমি ছোটোবেলা থেকে সবসময় চেয়েছি, বা ছোটোবেলা থেকে বলা উচিত হবে না, সবসময় যখন থেকে আমি ভিডিও রেকর্ড করা শুরু করেছি বা যখন থেকে আমি লেখালেখি শুরু করেছি, আমি সবসময় চেয়েছি আপনারা ব্যবসা দাঁড় করান। আমি কখনো চাইনি আপনারা মার্কেটার হন। আমি এমন না যে আপনারা মার্কেটার হইলে আমার কোনো সমস্যা আছে বা আমি চাই না আপনারা মার্কেটার হন, বাট আমি প্রাইমারিলি চেয়েছি আপনারা ব্যবসা দাঁড় করান। আমি চেয়েছি আপনারা উদ্যোক্তা হন বা এন্টারপ্রেনার হন। ওটা ছিল আমার সবসময় উদ্দেশ্য। কিন্তু যেহেতু আমি নিজে মার্কেটিং রিলেটেড কাজকর্ম করি, আমি একটা ইউনিক পজিশনে আছি। আমি ব্যবসা করি, কিন্তু আবার আমার ব্যবসাটাও মার্কেটিং নিয়ে। সো আমার একটা ওভারল্যাপ হয়, যেটা বেশিরভাগ মানুষের হয় না। বেশিরভাগ মানুষের ব্যবসা হয় এক টপিকে, সেই ব্যবসাকে প্রসার করার জন্য বা সেই ব্যবসাকে জনপ্রিয় করার জন্য সে ব্যবসার উপরে মার্কেটিং বসায় এবং তারপরে সে বড়লোক হয়। আমার ক্ষেত্রে আমার ব্যবসাটাও মার্কেটিং, তার উপরে আমি মার্কেটিং বসাই। সো মার্কেটিং মিলে যায় এবং তারপরে দেখা যায় যে আমি বড়লোক হওয়ার চেষ্টা করি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তা হয় না এবং তা হওয়ার কোনো দরকারও নাই। আমি কখনোই চাই না যে আপনারা সবাই মার্কেটিংকেই আপনাদের ব্যবসা বানায় ফেলেন। মার্কেটিং এবং ব্যবসা কিন্তু এক জিনিস না। আমি এটা আগেও একটা ভিডিওতে বলেছি, যে ভিডিওটা আমি রেকর্ড করে দিব, যে ভিডিওটা আমি ডিলিট করে দেবো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন। সো আপনারা আগের ভিডিওটা খুঁজে পাবেন না। কিন্তু আমি যে বেসিক্যালি ওই ভিডিওতে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হলো গিয়ে, মার্কেটিং এবং ব্যবসা পুরোপুরি দুটো আলাদা জিনিস। ব্যবসা হইল সলভিং আ প্রবলেম। সো আপনারা যারা আমার আগের ব্যবসা রিলেটেড ভিডিও দেখেছেন তারা জানেন যে ব্যবসা কী জিনিস। ব্যবসা হইল, আমি সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি, যেই সমস্যা আমার মনে হয় আমি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দিয়ে সলভ করতে পারবো। সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস আমি বিক্রি করা শুরু করি, তাহলে ওটা হইলো আমার ব্যবসা। মার্কেটিং কী জিনিস? মার্কেটিং হলো একটা এক্সিস্টিং ব্যবসার উপরে, আমার অলরেডি ব্যবসা আছে, আমি প্রবলেম কীভাবে সলভ করতে হয় ওটা ভেবে বের করে ফেলেছি এবং সেই অনুযায়ী আমি ব্যবসা দাঁড় করায় ফেলেছি। এখন আমি মার্কেটিং ইউজ করে সেই ব্যবসাটা মানুষের কাছে পৌঁছায় দিব। প্রথমে আপনার আইডিয়া ফেজ, যেখানে আপনি চিন্তা করে বের করবেন মানুষের প্রবলেম কী, সেই প্রবলেম সলভ করতে আমি কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিস দাঁড় করাইতে পারি। প্রোডাক্ট বা সার্ভিস আমি দাঁড় করাবো সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে যে আমি চিন্তা করবো, এখন এই প্রোডাক্ট বা সার্ভিস আমি যে দাঁড় করাইলাম মানুষের জন্য, এই প্রোডাক্ট বা সার্ভিস আমি মানুষের কাছে কেমনে বেচবো। এবং আপনি যখন ওই বেচার চিন্তা করবেন, তখন যে আপনার মার্কেটিং নিয়ে চিন্তা করতে হবে। তখন যে আমরা ফেসবুক অ্যাড, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গ্যানিক, পেইড, ফুনেল, হাবিজাবি মার্কেটিং রিলেটেড যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা তখন চিন্তা করব। আমরা যখন প্রোডাক্ট বানাচ্ছি বা আমরা যখন সার্ভিস রেডি করছি, তখন কিন্তু আমরা মার্কেটিং নিয়ে এত চিন্তা করব না। আমার ভিডিও যারা দেখেন তারা বেশিরভাগ সময় প্রোডাক্ট বা সার্ভিস কী বানাচ্ছেন সেই বিষয়ে তাদের কোনো আইডিয়া থাকে না। আমি বলছি না যে আপনার নাই, তবে চান্স অনেক বেশি হাই যে আপনি এই বাকেটের মধ্যে পড়বেন, কারণ বেশিরভাগ মানুষ যারা আমার ভিডিও দেখেন তারা এই বাকেটের মধ্যে পড়েন। আপনাদের কাজ যেটা হবে আজকে, আপনাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো, আপনাদের চিন্তা করতে হবে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস কী বানাবো, যেই প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আমি মানুষের একটা প্রবলেম সলভ করতে পারবো। ওইটা আমাদের প্রথম কাজ, তাই না? তারপরে যখন আমাদের ব্যবসা রেডি হয়ে গেছে, তখন যে আমরা চিন্তা করবো যে এই ব্যবসা আমি কীভাবে প্রমোট করতে পারি। এখন কথা হইলো, ওই ব্যবসাটা কি সবসময় ফিজিক্যাল একটা ব্যবসা হইতে হবে? তা না। ফিজিক্যাল ব্যবসা হইতেই হবে এমন কোনো কথা নেই। ব্যবসা যে কোনো রকম হইতে পারে। কথার কথা, আমি যদি আজকে ফ্রেন্ডস নিয়ে কথা বলা শুরু করি আমার ইউটিউব চ্যানেলে, বা আমি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি, যে ইউটিউব চ্যানেলের আমি নাম দেবো ফ্রেন্ডস অ্যানালিসিস। ফ্রেন্ডস একটা টিভি শো, বাই এনি চান্স আপনি যদি না জানেন। সো ফ্রেন্ডস ওই টিভি শোটায় কী হয় না হয় এগুলো নিয়ে অ্যানালাইসিস করে আমি যদি একটা ইউটিউব চ্যানেল শুরু করি, ওই ইউটিউব চ্যানেলটা আমার একটা ব্যবসা। ঠিক আছে? ওই ব্যবসাটা কি? ওটা একটা মিডিয়া ব্যবসা। মিডিয়া ব্যবসায় কী হয়, টিভি চ্যানেল যেরকম শো বানায়, সো চ্যানেল আই কি? চ্যানেল আই তো একটা ব্যবসা। চ্যানেল আই কীভাবে আয় করে? চ্যানেল আই বিভিন্ন শো বানায়, চ্যানেল আই বিভিন্ন শো টেলিকাস্ট করে এবং তার মাঝখানে অ্যাড দেয়। সো আমি যদি এখন ফ্রেন্ডস টিভি শো অ্যানালাইসিস করার জন্য একটা ইউটিউব চ্যানেল বানাই, ওটা আমার একটা মিডিয়া ব্যবসা। ওই ব্যবসা যখন মানুষ আগ্রহ নিয়ে দেখা শুরু করবে, আমার মিডিয়া কনজিউম করা শুরু করবে, তখন আমি চিন্তা করবো যে হ্যাঁ, আমি এখন এটার মধ্যে একটা অ্যাড দিই, হ্যাঁ আমি ফ্রেন্ডস রিলেটেড জিনিসপত্র বিক্রি করা শুরু করি, হ্যাঁ আমি ফ্রেন্ডস রিলেটেড টি শার্ট বিক্রি করা শুরু করি। তখন আমার প্রোডাক্ট বা সার্ভিস রেডি হয়ে গেল।
তারপরে যে আমি থার্ড স্টেপে যে চিন্তা করব যে এখন আমি যে এই প্রোডাক্ট বা সার্ভিস বানাইলাম আমার ব্যবসার জন্য, এগুলো আমি কীভাবে মার্কেটিং করব। এবং যখন আমি ওই ফেজে যাব তখন বেসিক্যালি আপনার আমার মতো কাউকে দরকার হবে যে এসে আপনাকে মার্কেটিংয়ে হেল্প করবে, তাই না? কিন্তু ব্যবসাটা কিন্তু আপনার নিজেরই দাঁড় করাইতে হবে। তো আমি চাই এই ভিডিও দেখার পরে আপনি অ্যাটলিস্ট চিন্তা করা শুরু করেন যে কীভাবে আপনি একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন। ব্যবসা মানেই আপনার মতিঝিলে যে একটা দোকান দিতে হবে তা বলছি না আমি। ব্যবসা মানে হইতে পারে আপনি একটা পডকাস্ট শুরু করছেন, ব্যবসা মানে হইতে পারে আপনি একটা ওয়েবসাইট শুরু করছেন, যে আমি একটা ফ্রেন্ডসের রেফারেন্স দিলাম, আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করছেন। আজকালকার দুনিয়ায় ব্যবসা যে কোনো কিছু হইতে পারে। আপনারা জানেন বাজফিড কিছু না থেকে ফরচুন 500 কোম্পানির মধ্যে চলে এসেছিল জাস্ট ইউটিউব ভিডিও পাবলিশ করতে করতে। আপনারা জানেন যে এরকম হাজার হাজার এক্সাম্পল আছে যেখানে একটা ওয়েবসাইট একটা ব্যবসায় রূপান্তর হয়ে গিয়েছিল, ওয়েবসাইট কলম পড়ে গিয়েছিল। আপনারা জানেন যে জো রোগান ফর এক্সাম্পল এখন ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন আমেরিকা, যে কি করে সে জাস্ট পডকাস্ট পাবলিশ করে প্রতিদিন, দ্যাটস ইট। এখন সবাই বলছে যে জো রোগান আগামী ইউএস ইলেকশনে জো রোগান যাকে সাপোর্ট করবে তার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, কারণ জো রোগান ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন ইউএস রাইট নাও। সো জাস্ট পডকাস্ট রেকর্ড করে পাবলিশ করেছে, এবং যখন আস্তে আস্তে মানুষ শোনা শুরু করেছে, যখন আস্তে আস্তে মানুষ দেখা শুরু করেছে, তখনও চিন্তা করেছে যে কীভাবে মনিটাইজ করা যায়, এবং সে অ্যাড দিয়ে মনিটাইজ করেছে, সে বিভিন্ন সময় স্পন্সরশিপ দিয়ে মনিটাইজ করেছে। আপনাদের কাজ যেটা হবে, আপনারা যখন চিন্তা করবেন যে আমি কিভাবে আয় করব, আমি কিভাবে ক্যারিয়ার দাঁড় করাবো, আপনার কাজ এটা হবে না যে আমি কিভাবে ফেসবুক অ্যাড বানাবো, আপনার কাজ এইটা হবে না যে আমি কিভাবে এসইও শুরু করব, আপনার কাজ এইটা হবে না যে আমি কিভাবে বিলবোর্ড দিব। আপনার কাজ হবে যে প্রবলেম কি বা আমার আগ্রহ কিসে, ওই প্রবলেম সলভ করতে বা আমার আগ্রহের উপর বেসড করে আমি এখন একটা ব্যবসা দাঁড় করাবো প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড। এবং ব্যবসাটা যখন আমার দাঁড়ায় যাবে তখন যে আমি চিন্তা করবো এসইও নিয়ে, তখন যে আমি চিন্তা করবো মার্কেটিং নিয়ে, তার আগে না। সো ব্যবসা এবং মার্কেটিং আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, একটা ছাড়া আরেকটা চলে না। ব্যবসা মার্কেটিং ছাড়া চলতে পারে, বাট মার্কেটিং ব্যবসা ছাড়া চলবে। সো আমরা ব্যবসা আর মার্কেটিং অনেক সময় গুলিয়ে ফেলার কিছু নেই। ব্যবসা আসল, এরপরে যে যখন আপনি ব্যবসা গ্রো করবেন বা যখন আপনি ব্যবসা প্রচার করা শুরু করবেন তখন যে আপনার মার্কেটিং দরকার হবে, তার আগে না। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিবে। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।